একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা কিন্তু একেবারে সত্যি, আর সেটা আমি জীবন দিয়েই বুঝতে পারছি। বিয়ের আগে খাওয়া দাওয়া নিয়েছিল কত ঝামেলা, কাঁচকলা এ তো ছিল দু চোখের বিষ। আর বিয়ের পর গুজরাটে চলে আসার পর যখন বাঙালির আমাদের প্রিয় শাকসবজিগুলো না পেতে শুরু করলাম, তখন ধীরে ধীরে এই কাঁচকলা কচু ঘেঁচু যা পেতাম সেটাকেই পরম তৃপ্তি সহকারে রান্না করে খাওয়া শুরু করলাম। আজকেই যেরকম কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলা, আলু আর কাঁচকলার খোসা তিনটেকেই নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। শুকনো খোলায় বেশ কিছুটা জিরে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই কাঁচকলার তরকারিটাকে টেস্টি করার জন্য জিরেটাকে কিন্তু বাড়িতেই গুঁড়ো করতে হবে, বাজারে কেনা জিরে গুঁড়ো ইউজ করলে সেই স্বাদ আসবে না। সেদ্ধ কাঁচকলা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে ফাটিয়ে দিয়েছি, এটার মধ্যে একটা ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এগুলো বড়ার মতন শেপ দিয়ে এপিটোপিট কড়া করে ভেজে নিয়েছি। এই বড়াটাই খেতে এত সুস্বাদু হয়, শুধুই যে এক থালা এই বড়া খেয়ে নেওয়া যাবে। যাই হোক, এই বড়াগুলোকে সাইড করে রেখে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়েছি জিরে ফোড়ন, তারপর কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, সেটাকে সামান্য ভেজে যেই মশলাটাকে এইমাত্র মিক্সিতে পেস্ট বানিয়ে রাখলাম সেটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প জল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে টকবকিয়ে ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে শাহি গরম মশলা গুঁড়ো আর কোফতাটাকে দিয়ে ঢাকা চাপা দিয়েছি। গরম ধোয়া ওঠা ভাত, কাঁচা কলার খোসা বাটা, তার সাথে কাঁচা কলার কোফতা কারি আর রয়েছে টমেটোর চাটনি। এরকম মেনু যদি দুপুরে পাওয়া যায়, এক থালা ভাত তো খাওয়াই যায়।